আজ যদি মন থাকত পিতা, থাকত আপন কেউ, রঙিন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে, খুশি ঈদের দিনে কৃপা করে কেউ দিল না একটি জামা কিনে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে, হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদীর সভার আমার শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় ফজলতুল শেখ জনাব মাওলানা মুস্তফা কামাল হাফিজাহুল্লাহ তাআলা, স্টেজের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। যতটাই জায়গাতে শ্রোতা আছেন, আপনারা যদি একটু অল্প আওয়াজে বলেন তাহলে মনে হয় এখান থেকে বাংলাদেশের বর্ডার পাস হয়ে যাবে। এই প্রায় মোটামুটি আপনার নভেম্বরে 18 তারিখ কি 19 তারিখে আইপিএল খেল ছিল। আইপিএল খেল আপনার একেবারে ফাইনাল খেল, অস্ট্রেলিয়া এবং আমাদের ভারত খেলছিল। 18 তারিখে আমার সভা ছিল ধুলিয়ানে। 19 তারিখের জন্য যে বের হচ্ছি আমি বেলডাঙ্গা কাজী শাহ সালাফিয়া মাদ্রাসায় প্রোগ্রামে যাব, তো রাস্তায় দেখছি খুব বিরাট বড় বড় একেবারে পর্দা লাগিয়ে দিয়েছে, আর সব উৎসাহিত হয়ে খুব সুন্দর করে এইরকম করে প্যান্ডেল টেঙে দিয়েছে। আমি বললাম এইগুলো তো কি হবে? বলছে সরাসরি লাইভ চলবে খেলে। আর ওখানে এমন ব্যবস্থা, আল্লাহু আকবার। আচ্ছা, ওখানে গিয়ে খেল যদি দেখেন, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ কতর হয়ে গেল, আর ওখানে বসে বসে যখন চোকা এবং ছাক্কা মারে তখন বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, নেকি কতটি হবে? বস্তাবন্দি হয়ে যাবে না? এই জায়গাতে বসে যদি আল্লাহর প্রশংসা না করেন তাহলে কোথায় করবেন? বিড়ি খাবেন তখন?
সিগারেট খাবেন তখন, রাজদিবাস গুটকা মধু যখন মুখে ঢালবেন তখন, কখন করবেন? না বাবাকে মারবেন মাকে মারবেন তখন? হ্যাঁ ভাবছেন? আমার পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে যেই জবানে আল্লাহর জিকির আজকার সব সময় করতে থাকে, আল্লাহর প্রশংসা টাকা দিয়ে, জমি জায়গা দিয়ে, ধন সম্পদ দিয়ে, গাছ গুছালিকে কেটে কেটে কলম বানিয়ে সমুদ্রে পানি দিয়ে আল্লাহর প্রশংসা পরিপূর্ণ হবে না। আল্লাহর প্রশংসা কি দিয়ে হবে? আমরা সব সময় যখনই আমরা কোরআনটা খুলি, সূরা ফাতিহা যখন বের করি, তখনই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ দিয়ে চালু করেছেন সূরা ফাতিহাকে, আলহামদু আলিফ লাম দিয়ে চালু করেছেন। আমরা প্রতি নামাজে, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নত হোক, যে কোনো সালাত হোক, চাহে আপনার জানাজার সালাত হোক, ওই যে সূরাটি যখন আমরা পড়ি আলহামদু থেকে চালু হই, ভাবছেন আমার এই আলহামদু শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরা এমন জায়গাতে বসে আছি যে জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হয়, যেই জায়গাতে আল্লাহর শান্তি বর্ষণ হয়, এবং বিশ্বনবী বলছেন অগণন ফেরেশতাগুলো এই জমিনের বুকে আপনাদের চতুর্দিকে, প্যান্ডেলের চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন। জায়গা যখন না পান, হাদিসের মধ্যে এসেছে এক ফেরেশতার কাঁধের উপরে দ্বিতীয় ফেরেশতা চাপে যায়, চাপতে 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 আকাশ পর্যন্ত চলে যায়। ওই সমস্ত আল্লাহর প্রশাসনের ঘিরাতে আজকে আমরা বসে আছি। ভাবছেন আমার, আল্লাহর প্রশংসা আমরা পুনরায় করতে চাই। একবার মুখটাকে খুলে রাজবাস গুটকা কিছুই থাকুক চট করে মুখ থেকে ফেলে দেন, এমন জায়গাতে বসে আছেন, তওবা করে যান, আল্লাহকে খাস করে স্মরণ করুন, আল্লাহর দিকে ফিরে যান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, মাফ করনেওয়ালা। অবশ্যই মুখে যদি কিছু থেকে ফেলে দেন আর ফেলে জোরে সোরে একবার আমরা আল্লাহর প্রশংসা করব। পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, মানব কুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাবছেন আমার মা জননী, আপনারা আমার পূর্বে অনেক উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন। অবশ্যই আপনাদের কাছে কোরআনের আয়াত কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাকে একটু বলা হয়েছে যে আমার বাপজানদের থেকে তুলনামূলক মা বোনদের সংখ্যাটা বেশি, শুধু জালসাই না, সব জায়গাতে বেশি। তো অবশ্যই জায়গাতে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং স্ত্রী, নর এবং নারী, দুইজন সম্পর্কে একেবারে দুইজনের সম্পর্কে আমি একেবারে সোজা করে আমি করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মেয়েদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যেই মতো রোজা পুরুষদের উপরে ফরজ করেছেন, সেই মতো রোজা মেয়েদের উপরে ফরজ করেছেন। তবে একটু ভিন্ন রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু ফারজিয়াতের দিক দিয়ে এর মধ্যে কোনো ভিন্ন নাই। যেই মতো ছেলেরা খায় সেই মতো মেয়েরাও খায়। আবার এই জায়গাতে শোনার দিক দিয়ে, বুদ্ধির দিকে একটু আলাদা আছে, কিন্তু আজকে যেই মতো দিনের কাজ ছেলেরাও করে মেয়েরাও করে। ভাবছেন আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে, আমি সাফ করে দিচ্ছি, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। একে হিন্দি ভাষাতে নিতে যান তাহলে হবে অবৈধ সম্পর্ক। কেমন করে? পৃথিবীর মুখে দুই রকমের সম্পর্ক আছে। একটা হচ্ছে রক্তর দিক দিয়ে, খানদানের দিক দিয়ে একটা সম্পর্ক।
তো সম্পর্কের মধ্যে কিছু রয়েছে, মুহরিম পুরুষের সাথে মুহরিমা মেয়েদের সম্পর্ক, আর দ্বিতীয় হচ্ছে গায়ের মুহরিম পুরুষের সাথে গায়ের মুহরিমা মেয়েদের সম্পর্ক। এই সম্পর্কটা আসলে কেমন হতে হবে, এই সম্পর্কটা কোন জায়গাতে করতে গেলে নেকি হবে আর কোন জায়গাতে করতে গেলে গুনাহ হবে? বাপজান আমার, একটা মেয়েকে বিবাহের আগে শরীয়তের কানুন রয়েছে যে আপনাকে প্রস্তাব দিতে হবে, আপনাকে বিয়ের পায়গাম দিতে হবে যে আপনাকে বা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনি পায়গাম দিলেন, আপনি সেই জায়গাতে প্রস্তাব জানালেন, ওখান থেকে কি খবর আসে, এটা হচ্ছে প্রথম নম্বরের শর্ত রয়েছে যে আপনি পায়গাম দিলেন, প্রস্তাব দিলেন, প্রস্তাবের পরে যখন খবর আসলো আবার আপনি গিয়ে নিজে আপনার স্ত্রীকে আপনি দেখলেন, স্ত্রী আপনাকে দেখে নিল, সুন্দরভাবে আবার কথাবার্তা ফাইনাল মোহর দিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসবেন, নিয়ে এসে তার সাথে সম্পর্ক করবেন, তার সাথে হাসি মজাক খাওয়া দাওয়া ইত্যাদি, তার জন্য পুরুষটার জন্য সে মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত বডিটা একেবারে হালাল, একেবারে বৈধ। ওই মেয়েটির সাথে ওই স্ত্রীর সাথে এইরকম হাদিসের ভাষায় এসেছে, স্ত্রীর সঙ্গে খেতে বসবেন, স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দেবেন, এটা হবে সাদাকা। স্ত্রী আপনার দিকে হাসি মুখে তাকাবে, এটা হচ্ছে সাদাকাত। আপনি তার দিকে হাসি মুখে তাকাবেন, এটা হবে সাদাকা। স্ত্রীকে খাওয়াবেন, পড়াবেন, সব কিছু আপনার নেকিতে পরিণত হয়ে যাবে। কিন্তু এটাকে ছেড়ে দিয়ে যুবক বন্ধু, কাকাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন আর মামাতো বোনের খালাতো বোনের 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 নন্দের বোনের বোনের সাথে আপনি চালু করেছেন। এদের সাথে আপনি ভালো কথা, ভালো মানে আজকে কোন এমন একটা মানুষ আছে, কোন এমন একটা মানুষ আছে যে গায়ের মুহরিমা মেয়ের সাথে এইরকম হিসাবে সম্পর্ক রাখবে আর গুনাহ হবে না? এটা শরীয়তের কোনো পাতাতে লেখা আছে? ভাবছেন আমার যুবক বন্ধু, এই খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন যেগুলো হচ্ছে গায়ের মুহরিমা মেয়ে, যাদেরকে বিয়ে করা চিরতরের জন্য হালাল, ওই মেয়েদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক আবার দুই প্রকারের হয়। সম্পর্ক কেমন? আরে কোনো জিনিস চাইলো আমি দিয়ে দিলাম, এটা কি আবার সম্পর্ক? চাইলো দিয়ে দিলাম, সম্পর্ক এটা না। একটা গ্রামের মানুষ দিল্লি গিয়েছে, রাত 8টার সময়তে গিয়ে আওয়াজ দিচ্ছে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছে? স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী আওয়াজ দিচ্ছে, ভাই গো আপনি তো জীবনে আসেন না, আপনি জানেন না আপনার ভাই তো 6 মাস হয়ে গেল দিল্লি যাওয়া, আপনার ভাই তো 1 বছর হয়ে গেল পাঞ্জাব যাওয়া, আপনি তো আসেন না জীবনে, আইসেন, বসেন, চা খান, পান খান, এটা খান, ওটা খান। আবার এই ফাঁক পেয়েছে, আর ফাঁক পেয়ে বাড়িতে গিয়ে বসে গেল, আর বসে গিয়ে এমনে বিস্কিট তৈরি হলো, নাস্তা তৈরি হলো, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, যেটা জীবনে নিজের স্বামীকে জীবনে নাস্তা তৈরি করে দেয়নি, ওটা আবার গ্রামের একটা কে যেন ওকে নাস্তা তৈরি করে দিল। চা বানিয়ে 1 কাপ চা ও নিয়েছে, 1 কাপ চা ই নিয়েছে, আবার ওকে বলছে দাদা খান, বলছে আমি একাই খাবো, তুমিও খাও। ওই খেতে লাগলো, খাচ্ছে, এক চুস্কুর করে চাল ইচ্ছে, আর বলছে আচ্ছা ভাবি একটা কথা বলতে চাই। বলছে বলো। একটা কেনা বলবে, তোমাকে যখন ডেকেছি তো 1 ঘন্টা সময় আছে। তখন বলতে লাগলো কি? বলছে 6 মাস হয়ে গেল তো স্বামী ফের কথা বলে, তো মধ্যে মধ্যে একটু কথা বলতে হলে মনটা ফের এদিক ওদিক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো বলছে তোমরা কি করতে আছো? দেখেন 420 মেয়ের কাজ, জঘন্য মেয়ের কাজ। এই কথা যখনই বলেছে সিঙ্গাল পেয়ে গেল, ওই সেই দিন থেকে পুরুষটা আবার কিন্তু ওর অন্তরের মধ্যে অসুখ দাঁড়িয়ে গেল। আল্লাহর ফায়সালা, আল্লাহর কোরআনে কি বলছেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
বাড়িতে গিয়ে তুমি ইজাজত নাও, সালাম জানাও। ইজাজত যদি দেই তাহলে তুমি বাড়িতে প্রবেশ করো, ইজাজত না হলে প্রবেশ করো না। এটা হচ্ছে পুরুষের হুকুম। আর মেয়ের হুকুম কি? বাড়িতে তোমার যদি পুরুষ না থাকে, কেউ যদি একটা অন্য পুরুষ আওয়াজ দেয় তাহলে ফালা তাখজানা বিল কওল, মিষ্টি ভাষায় কথা বলতে হবে না। ভাই আসেন, বসেন, ধুকি পিঠা খান, ভাকা পিঠা খান, তেলের পিঠা খান, আন্দারসা খান বলবে না, চলবে না। সেদিন কর্কশ ভাষায় কথা বলতে হবে। যান, বাড়িতে স্বামী নাই, আপনি যান, কালকে স্বামী আসলে দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষ জাতিকে সতর্ক বাণী দিচ্ছেন, হে পুরুষেরা, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এলান করে দিচ্ছি, শুনে নাও। তোমাদের উপরে বিধান হলো যেটা তোমার নিজের মা নয়, যেটা তোমার নিজের ফুফু নয়, যেটা তোমার নিজের বোন নয়, যেটা তোমার নিজের মেয়ে নয়, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা হারাম। আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সারা পৃথিবীর বান্দাদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দা, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে হারাম, ওই মেয়েগুলোকে ছেড়ে অন্য কোন মেয়ে যদি তোমার সামনে পড়ে যায়, যে মেয়েগুলো হচ্ছে তোমার খালাতো বোন, তোমার মামাতো বোন, তোমার চাচাতো বোন বা গ্রামের বোন, ওই মেয়েগুলো যদি তোমার সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে তোমার নিজের দুটো চক্ষুকে নিচম দিকে করে নাও, নিচম দিকে করে নাও। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডিপার দিয়ে দিলেন। চক্ষুটাকে নিচম দিকে কেন বললেন? নিচম দিকে করার আদেশ কেন দিলেন? চোখে যখন দেখবেন, চোখে দেখার পরে আপনার অন্তরে গেডাউনে চলে যাবেন, আবার অন্তরে আপনি নিজে পরিকল্পনা করতে আরম্ভ করবেন। খাস করে ওই জায়গাতে মেয়েটির কাছে আছে কি, মেয়েটির চুলগুলো এত ভালো, মেয়েটির জামা কাপড় এত ভালো, মেয়েটির চেহারাগুলো এত চেহারাখানা এত সুন্দর, মেয়েটির লম্বা কতটুকু রয়েছে, মেয়েটির শারীরিক দিক দিয়ে তার গঠন মঠন কেমন রয়েছে, এই জিনিসগুলো যখন আপনি অন্তরের মধ্যে ভাবতে লাগবেন, তখন থেকে আপনার গুনাহ চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বললেন, বান্দা, তোমরা সঙ্গে সঙ্গে নিজের চক্ষু দুটোকে নিচুম দিকে করে নাও। যখন নিচু দিকে করবে, তখন তোমাদের খুব বিরাট বড় জিনিসের হেফাজত হবে, তোমার নিজের পুরো বডিটার হেফাজত হবে। আবার আল্লাহ বলছেন, আবার দ্বিতীয় নম্বরে কথা হলো, তুমি নিজে লজ্জা স্থানের হেফাজত করো। এই বাপজান আমার, এই জায়গাতে যদি অন্য কোন মেয়ের দিকে তাকান, যে মেয়েটি হচ্ছে গায়ের মুহরিমা মেয়ে, ওই মেয়েটির দিকে যখন তাকাবেন, খারাপ নজর দেবেন, তখন থেকে আপনার গুনাহ চালু হয়ে গেল। হে যুবক ভাই, বিয়ের আগে অন্য মেয়ের সাথে, অন্য মহিলার সাথে, অন্য মেয়েগুলোর সাথে যে সম্পর্ক রাখবেন, যেটা আপনার বোন নয়, যেটা আপনার খালা নয়, যেটা আপনার এইরকম ভাবে মুহরিমা মেয়ে, এই মেয়েগুলোকে ছেড়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্কতে আপনার নেকি হবে না, আপনার বিশাল বিশাল গুনাহ তৈরি হবে। এই জায়গাতে জীবনে নেকি হবে না, এই সম্পর্ক নেকির নয়। এই জায়গাতে যখনই পা দেবেন, তখনই আপনার গুনাহ চালু হয়ে গেল। বাপজান আমার, খাস করে
এই জায়গাতে বাঁচার কথা কেন বললেন? অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন বান্দারে, ওরে আমার বান্দিরা, উভয়কে ছেলে মেয়ে সারা বিশ্বের মানব জাতিকে ডেকে বলছেন তোমরা ফাহিশ কাজের নিকটে যেও না। হে যুবতী বোন, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ফাহিশ কাজ তো করা দূরের কথা, ফাহিশ কাজের নিকটে যেও না। যেই জায়গাতে এইরকম ভাবে উলঙ্গ মেয়েরা নাচ ডান্স করে, গান গায়, সেই জায়গাতে যেও না। মোবাইলের মধ্যে এমন এমন ভাবে জিনিস বের করে দেখে, ওই ফাহিশ কাজে যেও না। হে যুবক ভাইয়েরা, যে জায়গাতে মদের আড্ডা রয়েছে সেই জায়গাতে যেও না, যে জায়গাতে গীবত হচ্ছে সেই জায়গাতে যেও না, যে জায়গাগুলো হচ্ছে আল্লাহর গজবের জায়গা। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা খারাপ কাজের নিকটে যেও না, তোমরা জঘন্য কাজের নিকটে যেও না। আল্লাহ বলছেন বান্দারে, একটা এরকম মেয়ের সাথে যখন সম্পর্ক করলে, যখন ফোন নাম্বার পেয়ে গেলে, ফোনে যখন কথা আরম্ভ হয়ে গেল, একদিন দুই দিন করে বলতে 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 মাস দুয়েক কথা বললেন, এইরকম করে এমন একটা প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এই ফাহিশ কাজে যখন পা দিলেন, আস্তে আস্তে কথা হলো, একদিন খবর হলো, হে বোন তোমাকে কলকাতা যেতে হবে, আমি বেরিয়ে আসছি। আপনি আবার কলকাতা গেলেন, মেয়েটিও কলকাতা গেল। কলকাতায় গিয়ে সামনাসামনি সাক্ষাৎ হলো, আবার ওই জায়গাতে আপনাদের খাস করে শারীরিক সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে গেলেন। হে যুবক ভাই, যদি আপনার নাম্বারটা যদি না পেত, বা একটা মেয়ে যদি নাম্বার আপনি না নিতেন, তাহলে এই ফাহিশ কাজের পথে আপনার পা যেত না। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এগুলো জঘন্য কাজ তো দূরের কথা, জঘন্য কাজ করা তো দূরের কথা, জঘন্য কাজের পথে তুমি পা বাড়ায়ো না। সেটা লুকায়িত হোক বা প্রকাশ্য হোক, এইরকম ভাবে অনেকে কেমন করে। ভাবছেন আমার, আপনি যদি প্রকাশ্য ভাবে করেন, গ্রামের আলেম ওলামা জানবে, গ্রামের মানুষ জানবে, গ্রামের মানুষ থেকে বাঁচতে পারবেন না। আপনি এটা ধারণা করেছেন, প্রকাশ্য হয়ে গেলে গ্রামের সমস্ত জনগণ জেনে নেবে, আমাকে বলবে অমুক লোকটা এমন কাজ করেছে। হে বাপজান আমার, শুনে রাখুন, আপনি জানলেন গ্রামের মানুষকে যেন না জানে, গ্রামের মানুষকে আমি জানাবো না। গ্রামের মানুষকে না জানিয়ে আমি কলকাতায় গিয়ে গুনাহ করব, আমি দিল্লিতে গিয়ে গুনাহ করব, মালদাতে গিয়ে গুনাহ করব, শিলিগুড়িতে গিয়ে গুনাহ করব। হে যুবতী বোন, হে আমার যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটা বয়স দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, একটা একটা কদমের ভিডিও রেকর্ডিং করে রেখেছেন। ভিডিও রেকর্ডিং করে রাখবেন। আল্লাহ তার জন্য বলছেন মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বান্দারে প্রকাশ্য বা লুকায়িত তোমরা এইরকম গোপনীয় ভাবে খারাপ কাজে যেও না। এমন একটা সময় আসবে যুবক ভাই, সে সময় যেই দিন আপনার বাবা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার বন্ধু বান্ধবী কেউ আপনার হবে না। সেই দিন সমস্ত বান্দা বান্দিরা নিজের আমল নামা নিয়ে তারাগি করবে।
ছোটাছুটি করবে। সেই দিন যে জায়গাতে দাঁড় হয়ে আপনি গুনাহ করেছেন, যে জায়গাতে বসে আপনি তাস খেলেছেন, যে জায়গাতে বসে আপনি শরাব পান করেছেন, যে জায়গাতে বসে আপনি গুনাহ করেছেন, জেনা করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, ওই জমিখানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমি আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন এই যে মোবাইল দেখছেন, রাত্রে 10টার সময় কোনো ঘটনা হয়েছে কলকাতায়, 12টার আগে আগে যদি খবর পেয়ে যায় প্রেসওয়ালা, পেপার পত্রিকাওয়ালা, তাহলে কালকে সকালে আপনি পেয়ে যাবেন। আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকা, মোবাইলে, ফেসবুকে, চ্যানেলে যত যা সোশ্যাল মিডিয়ার জারিয়া রয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন। সেদিন এমন হবে বাপজান আমার, এই পৃথিবীর বুকে বৈজ্ঞানিক একটা মেমোরি আবিষ্কার করেছে। মেমোরি, আগে মেমোরিতে লোড করে দেখছো, এখন মেমোরিতে লোড করা লাগে না। মুকেশ আম্বানি চাচা এমন করেছে জিও সিমে, আগে তো কিছু বাড়িয়ে দিয়েছিল, এখন একটু টেনে দিয়েছে, তাও জিও সিম ছাড়া চলে না। কিছু কিছু জায়গাতে এখন এয়ারটেল ব্যবহার করতে লেগেছে। 239 টাকা রিচার্জ হবে, 28 দিন পাবেন। 28 দিনের পরে যদি 17 ব্যাটারির লাইট দিয়ে যদি আপনি যদি ঢুঁড়েন আর খুঁজেন তো পাবেন না, বলবে মাননীয় রিচার্জ করা লাগবে। তো এই মেমোরিতে দেখেন 50 বছর, 60 বছর, শত শত বছরের জিনিসকে যদি ঢুকিয়ে রাখা যায়, হ্যাং হয়ে গেল আছে ভিতরে, তাহলে এই ছোট মেমোরিতে যদি দুনিয়াটাকে ঢুকিয়ে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফারিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন 2 কাঁধের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আকাশ থেকে সারা পৃথিবীর মধ্যে উনার ইলম সব জায়গাতে বিরাজমান, ইলম সব জায়গাতে রয়েছেন। তিনি হচ্ছেন কাদের মুতলাক। আল্লাহর ক্যামেরা জীবনে কোনদিন হ্যাংও হবে না। জীবনে কোনদিন আপনি যে করেছেন, একটা যে রাস্তায় চলতে চলতে 2টো মরিচ উঠিয়ে নিয়েছিলেন, একজনকে যে চোখের ইশারা দিয়েছিলেন, একটা মেয়েরকে রাস্তাতে চলতে চলতে চোখের ইশারা দিয়েছিলেন, সেটাও ভিডিও রেকর্ডিং হয়ে আছে। আপনি দেখবেন কোন দোকানে বিরাট বিরাট কাঁটা ঘরে আপনার ওই যে ধরম কাঁটাগুলোতে, অনেক অনেক বড় বড় কারখানায়, অনেক অনেক বড় বড় অফিস আদালতে আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। ওই ক্যামেরাতে সবকিছু দেখা যায়। একটা সুই যদি পড়েছে সেটাও দেখা যায়। মোদি চাচা যদি পারাস হারিয়ে গেল, ক্যামেরাতে দেখে বের করে নিল মোদি চাচার কোথায় পারাস হারিয়েছে, যদি এগুলোকে চেক করে বের করতে পারে ক্যামেরাতে। কিন্তু আল্লাহর ক্যামেরা, যারা ক্যামেরা তৈরি করেছে পৃথিবীর বুকে, মোবাইল তৈরি করেছে, এই যে দেখেন মিনি ক্যামেরা চলছে, মিনি পর্দা, এই জিনিসগুলোকে যে মানুষেরা তৈরি করেছে, আবিষ্কার করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে এটার ব্যাপারে জ্ঞান রেখেছি আমরা। আল্লাহর ক্যামেরা জীবনে হ্যাং হবে না। আল্লাহর ক্যামেরা কোন দিন চালু করবে, তার জন্য আল্লাহ বলছেন মা যাহারা মিনহু মা বাতান, প্রকাশ্য ভাবে বা এইরকম ভাবে লুকায়িত ভাবে তোমরা এইরকম ফাইসি কাজে যেও না। তোমরা কি মনে করছো যে আমি রাত্রে বেলায় ইয়ারফোন লাগিয়ে নিলাম, ইয়ারফোন লাগিয়ে নিয়ে খালাতো বোনের সাথে ঘন্টাকে ঘন্টা কথা বলছি, নিজের বাবা জানতে পারলো না, মা জানতে পারলো না, গ্রামের কোনো মানুষ জানতে পারলো না। এইরকম ভাবে অন্য অন্য অনেক অনেক মেয়েদের সাথে সম্পর্ক করেছেন।
হে যুবক ভাইরা, আপনি কাউকে জানতে দিলেন না, আবার ঠান্ডার মৌসুমে মোবাইল থেকে নোংরা নোংরা জিনিস বের করে, অবৈধ জিনিস বের করে, অশ্লীল জিনিস বের করে, ইয়ারফোন লাগিয়ে নিয়ে আবার ল্যাপের তলে ঢুকে ঢুকে আপনি দেখেন। হে যুবক ভাই, হে যুবতী বোনেরা, শুনে রাখুন, এমন একটু সময় আসবে, সেই দিন একটা একটা করে আপনার জীবনের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড এই জমিতে আপনাদের ক্যামেরা করে রেখেছে। একটা অন্ধকারে যদি ছবি নেন, অন্ধকারে যদি একটা লোক দাঁড়িয়ে যায় আর একটা লোককে যদি একটা অন্ধ রুমে অন্ধকার